আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে এসেছি রমজান স্পেশাল 3টি ফ্রোজেন রেসিপি। প্রথমে আমি তৈরি করে নিব চিকেন ডোনাটস। একটা বাটিতে চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়া, গুঁড়া মরিচ ও তান্দুরি মশলা দিয়েছি। এখন আদা ও রসুন বাটা, ভিনেগার ও সয়া সস দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নেব। এখন আমি হ্যান্ড ব্লেন্ডারে 4 পিস ব্রেড ক্রাম করে নেব। এখন আমি ক্যাপসিকাম আর পেঁয়াজকে হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর ক্যাপসিকাম ও পেঁয়াজের যে এক্সট্রা রসটা ছিল সেটা হাত দিয়ে চিপে আমি বের করে নিয়েছি। একদম বেশি ব্লেন্ড করা যাবে না, এরকম কুচি কুচি টাইপের করতে হবে। এখন যেই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এখন কিমা করে নিব। চিকেন আমি কিমা করে নিয়েছি। এখন এর মধ্যে একটা ডিম দিয়েছি, এটা ভালো মতো মেখে নেব। আপনারা চাইলে একসাথে সবগুলো উপকরণ হ্যান্ড ব্লেন্ডারে করে নিতে পারেন। আমি আলাদা আলাদা করেছি কারণ আমার হ্যান্ড ব্লেন্ডারটা একটু ছোট। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো মেখে নেব। এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ডোনাটের এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য আমি এটার মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন ডোনাটসের শেপ দেওয়ার জন্য হাতে সামান্য তেল মেখে নেব। এখন হাতে কিমা নিয়ে রাউন্ড করে কাবাবের মতো শেপ দিব। চিকেনের কিমার হাতে নিয়ে এরকম হাত দিয়ে চ্যাপটা করে দিচ্ছি। এখন একটা আঙ্গুল দিয়ে মাঝে এরকম হালকা ফাঁকা করে দিব। আমারটা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি শেপটা দিচ্ছি। ঠিক এভাবে সবগুলো ডোনাটস আমি বানিয়ে নিব। সবগুলো ডোনাটসের শেপ দেওয়া শেষ। এখন আমি এগুলোকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব।
একটা বাটিতে আমি ডিমের সাথে সামান্য দুধ মিক্স করে নিয়েছি। এখন আমি ডোনাটসগুলোকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। ডোনাটসগুলো তৈরি করার পর এগুলোকে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব শক্ত হওয়ার জন্য। তারপরে বের করে একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রেখে দেব। এখন আমি তৈরি করে নেব স্প্রিং রোল। প্রথমে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে সিদ্ধ করে নিয়েছি। এখন হাড় থেকে মাংসগুলো আলাদা করে নেব। স্প্রিং রোলের পুরের জন্য চিকেন রেডি। এখন আমি পুরটা তৈরি করে নেব। প্রথমে একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব। এখন এর মধ্যে কুচি করা কাঁচামরিচ দিয়ে দিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপি ভালো মতো নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি কুচি করা গাজর। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। এখন দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা, এখন দিচ্ছি গুঁড়া মরিচ। ভালো মতো মশলাগুলো এখন মিক্স করে নেব। এখন দিচ্ছি এর মধ্যে চিকেন। এখন দিচ্ছি টমেটো সস। স্প্রিং রোলের পুরটা রেডি। এখন রোল তৈরি করে নিব। রোল তৈরি করার জন্য এখন একটা শিট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। ঠিক আমি যেভাবে এটা ফোল্ড করছি দেখে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে করা হচ্ছে। এভাবে একটা ফোল্ড করার পর তারপরে চারপাশে যে আটা দিয়ে আমরা আঠা বানিয়ে নিয়েছিলাম সেটা লাগিয়ে দিব।
হয়ে গেল আমাদের স্প্রিং রোল। আমি আরেকটা স্প্রিং রোল তৈরি করে দেখাচ্ছি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। স্প্রিং রোলের শীট তৈরি করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবগুলো রোল তৈরি করা শেষ। এগুলোকে এখন একটা বক্সে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। এখন আমি তৈরি করে নিব সমুচা। প্রথমে তৈরি করে নেব পুর। এর জন্য একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, এখন দিচ্ছি কুচি করা কাঁচামরিচ, ভালো মতো নেড়ে নিয়ে এখন দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি রসুন বাটা। এখন ভালো মতো নেড়ে চেড়ে নিব। এখন দিচ্ছি গরম মশলা, এখন দিচ্ছি জিরা গুঁড়া, এখন দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এখন আমি চিকেন দিয়ে দিচ্ছি, যেগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, এখন এর মধ্যে দিচ্ছি মটরশুঁটি, চিকেনটা ভালো মতো রান্না হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কুচি করা বাঁধাকপি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস,
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাবাব মশলা। আমি এটার টেস্টটা বাড়ানোর জন্য এটা দিয়েছি। কারো কাছে যদি কাবাব মশলা না থেকে থাকে তাহলে কোনো প্রবলেম নেই, না দিলেও চলবে। সমুচার পুর রেডি। এখন সমুচা তৈরি করে নেব। একটা সমুচা শীট নিয়ে এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে ফোল্ড করা হচ্ছে। এখন এটাকে এভাবে হাতে নিয়ে এটার ভিতরে পুর ঢুকিয়ে নেব। এখন যে পাশটা ফোল্ড করব সেটার মধ্যে আটা দিয়ে আঠা বানানো হয়েছে সেটা লাগিয়ে নিচ্ছি। হয়ে গেল সমুচা। এখন এইভাবে সবগুলো সমুচা আমি তৈরি করে নিব। আমার সবগুলো সমুচা তৈরি। এগুলোকে এখন আমি এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।